যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবার জীবনটা যেন এই পবিত্র মাহে রমজানটা যেন সবার জীবনে ভালোভাবে কেটে যায়, এটাই দূর দূরান্ত থেকে দোয়া করছি। আমাদের মুমিন মুসলমানদের দোয়া ছাড়া আর কিছুই হতে পারে না। দোয়া হলো সর্বোচ্চ, সবার থেকে উত্তম। তো সবাই সবার জন্য দোয়া করবেন পবিত্র মাসটা যেন, পবিত্র রমজান মাসটা যেন সবার জীবনে ভালোভাবে কেটে যায়, এটাই দোয়া করব। আর বেশি বেশি ইবাদত করবেন, কারণ সবাই জানেন রমজান মাসে 1/70। তো সবাই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে বেশি বেশি ইবাদত করার জন্য। এটা আমার সাজেস্ট করার কিছুই নেই। সবাই কিন্তু কম বেশি ভালোই জানে, আমার থেকেও ভালো ভালো জানে। তা আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সুন্দর করে সব কিছু ক্লিন করে এই তো বাজারঘাট নিয়ে বসে পড়লাম। বাসায় রেখে দিলাম লাউ শাক। রমজানের মাসে একটু শাক ভর্তা হলে 2টা ভাত খাওয়া যায়, ভালোই লাগে। কিন্তু মাছ মাংস দিয়ে আমার মনে হয় আমি খেতে পারি না, জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে একটু শাক ভর্তা হইলে 2টা ভাত খাওয়া যায়, খাইতে পারি। তো সকাল সকাল রেখে দিলাম লাউ শাক। বালি পেয়েছি 20 টাকা, অনেকগুলো আগা দিয়েছে। আর এই যে 40 টাকা করে, মাত্র 40 টাকা করে কাঁচামরিচ। এই যে আধা কেজি কাঁচামরিচ রেখে দিলাম। বলেছিলাম না রমজান মাসে এবার তেমন একটা দাম বাড়বে না, কিছু কিছু জিনিসের বেড়ে গেছে, আবার কিছু কিছু জিনিস এখনো একই রকম রয়ে গেছে। আর এই তো এখন তো সব সময় সব কিছুই পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। এই জন্য আমার কাছে এই যে ফ্রিজিং করার যে ব্যাপারটা, এটা আমি ভালো মনে করি না, আর করিও না তেমন একটা, অল্প স্বল্প। আর এই তো 1 টুকরা মিষ্টি কুমড় রেখে দিলাম। 1 টুকরা বলতে 1 কেজির থেকে একটু বেশি আছে, 25 টাকা দাম হয়েছে। তো মিষ্টি কুমড়াটাও দেখতে বেশ ভালোই লাগছে, আর কালারটাও খুব সুন্দর। তো এটা রান্নাও খাওয়া যাবে, আবার বেগুনিও খাওয়া যাবে। মিষ্টি কুমড়ার বেগুনি কিন্তু মন্দ না। আর এই যে শাকগুলো আমার মেয়ে কাটাকাটি করে দিতেছে, আর আমি বাকি কাজগুলো করে নেব। আর এই তো 1/2 কেজি চিংড়ি মাছ রেখে দিয়েছি। এই চিংড়িগুলো বোনা করে খেতে খুব ভালো লাগে। তো এখন এই চিংড়িগুলো আমি অফ ক্যামেরায় কাটাকাটি করে নেব, কারণ ক্যামেরা বন্দি করা সব কিছু করতে পারি না, করতে গেলে অনেকটা সময় লেগে যায়। এই চিংড়িগুলো বেশ সস্তায় পেয়েছি, মাত্র 300 টাকা কেজি। তো আমি 1/2 কেজি নিয়েছি, বেশি নেই। সব কিছু কাটা বাছা করে এই তো রান্নায় চলে আসলাম। আর এই তো সবার প্রথমেই বেশ কিছু চিংড়ি মাছ ভুনা করে নিতেছি। এটা দিয়ে মাশাল্লাহ দিলে আল্লাহ পাক যদি খাওয়ায়, সেহরি খাবো, সেহরি খাওয়ার নিয়ত করে এই চিংড়ি মাছটা ভুনা করছি। তো এই রমজান মাসে সবাই বেশি বেশি ইবাদত করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার আপুরা ভাইয়ারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। তাই চিংড়ি বোনার সাথে একটু টমেটো দিয়ে দেবো আমি। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন এই তো টমেটো দিয়ে দিচ্ছি।
এইদিকে মেয়ে বসে বসে তো কাঁচামরিচের বোটগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো মাশাল্লাহ দিলেও আমাকে অনেক কাজে হেল্প করছে। বাসায় থাকলে কম বেশি মেয়েরা কাজে হেল্প করে আমাকে। চিংড়ি বোনাটা শেষ করে এই তো অফ ক্যামেরায় বড় ছোট মিলিয়ে 3টি তেলাপিয়ার মাথা দিয়ে লাউ শাক রান্না করব। তো সেই জন্য এই তো মাথা 3টি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এভাবে যে কোনো মাছের মাথা দিয়ে শাক রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর এখন তো আরো ভালো লাগবে, যেহেতু রমজান মাস, সেহেতু এই যে মাংস বা কোনো ধরনের মাছ বোনা ছাড়া ভাত খেতে শাক ভর্তা দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগবে। আর এইভাবে মাছের মাথা দিয়ে শাক রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি সেই জন্য আজকে এই প্রিপারেশনটা নিলাম যে আজকে প্রথম রোজা সেহরি খাবো, যেন তৃপ্তি সহকারে ভাত খেতে পারি, আল্লাহ পাক যদি খাওয়ায়। তো সেই জন্যই তো মাছের মাথাগুলো এখন আমি ভেঙে দেব, এই যে খুন্তির সাহায্যে ভেঙে দিয়ে তারপরে এর সাথে আমি একটু আলু অ্যাড করে দেব শাকের সাথে। তারপরে এই তো আলু দিয়ে দেব আর শাকের ডাঁটা দিয়ে দেব, সব কিছু কষিয়ে নেব, নিয়ে তারপরে শাকগুলো দিয়ে রান্নাটা করে নেব। লাউ শাকটা রান্না হয়ে গেছে। আর এই তো অফ ক্যামেরায় আমি একটু এই যে কুমড়োগুলো হালকা ভাজা দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি। তো এইভাবে কুমড়ো চিংড়ি চচ্চড়ি করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা খেয়ে দেখতে পারেন। কুমড়োটাকে আগে হালকা নুন হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে চিংড়ি মাছগুলো তার মধ্যে এই তো কুমড়ো দিয়ে দিয়েছি। তো আমি রেসিপি আকারে শেয়ার করতে পারিনি, সব কিছু থেকে একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ কাজের সব সময় সবাই একটু ব্যস্ত, বিশেষ করে আজকের দিনটাতে। তো এই ছিল আমার আজকের প্রথম রোজার সেহরির আয়োজন। এই তো মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করেছি, মাশাআল্লাহ রান্নাটা বেশ হয়েছে। আর এই তো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভাজা করে নিয়েছি। তো এই ধরনের খাবার কিন্তু রমজান মাসে খুব খেতে ভালো লাগে। আর এই তো চিংড়ি দিয়ে টমেটো দিয়ে চিংড়ি বোনা করে নিয়েছি। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।